নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ পিবি স্যার। আজকে একটা বিশেষ ভিডিও। আজকে যে ভিডিওটি আমি বানাবো সেটি আমার এক ইউটিউব চ্যানেলের বন্ধুর একজন অ্যাসপিরেন্ট, যিনি আমাকে রিকোয়েস্ট করেছে এই ভিডিওটি বানাতে। রিকোয়েস্ট আমি সামনে রাখছি। প্রথমে, স্যার, আই রিকোয়েস্ট ইউ টু আপলোড আ সেপারেট ভিডিও অন জিরান্ড or gerund phrases as objective complement with many examples and their Bangla meaning soon. Please help. তো এই রিকোয়েস্টটাকে অনার করে আমি আজকের ভিডিওটা বানাচ্ছি। আজকের ভিডিও তাদের জন্য যারা গ্রামার শিখতে চাও এবং যারা কম্পিটিটিভ এক্সামিনেশনে ফুল মার্কস পেতে চাও ইংলিশে। আমার এই সিরিজটাই তাদের জন্য। যারা রেগুলার দেখছো তারা শিখতে পারছো, আমার বিশ্বাস, এবং যারা শিখতে পারছো তারা আরো কয়েকজনের মধ্যে এটাকে ছড়িয়ে দাও। যতজনের মধ্যে পারো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং ভিডিও শেয়ার করতে থাকো, দেখতে থাকো। আজকে আমার যে বন্ধু, সে যে ছাত্র, সে আমাকে রিকোয়েস্ট করেছে যে অবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসাবে জিরান্ড কিভাবে ব্যবহার হয় তার অনেকগুলো এক্সাম্পল দিতে বলেছে। আমি এখানে 20টা এক্সাম্পল তার জন্য সামনে রাখছি এবং তোমাদের সবারই কাজে লাগবে। প্রথম এক্সাম্পল দেখো, আই এনজয় প্লেইং ভিডিও গেমস। এখানে এনজয় হচ্ছে ভার্ব, তার অবজেক্ট হিসাবে বা কমপ্লিমেন্ট হিসাবে ব্যবহার করছে। কমপ্লিমেন্ট মানে যেটা কমপ্লিট করছে। প্লেইং ভিডিও গেমস, আমি ভিডিও গেম খেলতে ভালোবাসি। বাংলায় যেখানে খেলতে, করতে, গাইতে, চলতে, হাসতে এগুলো ব্যবহার হয় যখন ভার্বের সঙ্গে তে আসে, জেনারেলি সেখানে জিরান্ড ব্যবহার হয়, মনে রাখবে। আই এনজয় প্লেইং ভিডিও গেমস মানে আমি ভিডিও গেম খেলতে ভালোবাসি। খেলতে দেখো আসলো। পরেরটা, শি হেটস ডুইং দ্য ডিশেস। ডুইং দ্য ডিশেস মানে ডিশ পরিষ্কার করতে। সে ডিশ পরিষ্কার করতে ভালোবাসে না, ঘেন্না করে। এখানে হেডটা ভার্ব, তার কমপ্লিমেন্ট অবজেক্টিভ হিসেবে ব্যবহার হচ্ছে, বা তুমি বলতে পারো অবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার হচ্ছে ডুইং দ্য ডিশেস, ডিশ পরিষ্কার করা। ডিশ পরিষ্কার করতে সে ঘেন্না করে বা ডিসলাইক করে। 3 নম্বর, দে লাভ ওয়াচিং মুভিজ। তারা ভালোবাসে টিভি দেখতে। টিভি দেখতে, দেখতেটা হচ্ছে ভার্বের জিরান্ড ফর্ম বাংলাতে। ইংলিশে হচ্ছে ওয়াচিং দ্য মুভিজ। লাভ হচ্ছে ভার্ব, তাকে তার অবজেক্ট হিসাবে রয়েছে ওয়াচিং মুভিজ, কিন্তু এটা একটা কমপ্লিমেন্ট, কারণ কমপ্লিট করছে বলে। সো দে লাভ ওয়াচিং মুভিজ, তারা ভালোবাসে টিভি দেখতে। 4 নম্বর, আই ডিসলাইক স্টাডিং ফর এক্সামস। পরীক্ষার জন্য পড়তে আমার ভালো লাগে না, পছন্দ হয় না। পড়তে, ডিসলাইক স্টাডিং মানে পড়তে, ফর এক্সাম। তাহলে স্টাডিং ফর এক্সাম ইজ অ্যান অবজেক্টিভ কমপ্লিমেন্ট হিয়ার, জিরান্ড যেটা। 5, উই অ্যাপ্রিশিয়েট ইউ হেল্পিং আস। আপনি যে আমাকে বা আপনারা যে আমাকে হেল্প করছেন, এটা আমি অ্যাপ্রিশিয়েট করছি। আপনাদের হেল্প করাটা আমি অ্যাপ্রিশিয়েট করছি, প্রশংসা করছি তার। তাহলে আই অ্যাপ্রিশিয়েট ইউ হেল্পিং আস। ইউর হেল্পিং নয়, ইউ হেল্পিং আস। ইউ হেল্পিং আস ইজ অ্যান অবজেক্টিভ কমপ্লিমেন্ট, জিরান্ড ইউজড অ্যাজ অ্যান অবজেক্টিভ কমপ্লিমেন্ট। 6 নম্বর, হি অ্যাভয়েডস টকিং টু স্ট্রেঞ্জার্স। সে অচেনা লোকের সাথে কথা বলতে অ্যাভয়েড করে। ঠিক আছে, হি অ্যাভয়েডস টা ভার্ব, টকিং টু স্ট্রেঞ্জার্স মানে অপরিচিত ব্যক্তির সাথে কথা বলতে, টকিং, অবজেক্টিভ কমপ্লিমেন্ট ইউজড অ্যাজ এ জিরান্ড। 7, আই প্রেফার লিসেনিং টু মিউজিক। আমি পছন্দ করি গান শুনতে। তাহলে গান শুনতে, লিসেনিং টু মিউজিক, অবজেক্টিভ কমপ্লিমেন্ট। 8, শি স্টার্টেড লার্নিং আ নিউ ল্যাঙ্গুয়েজ। সে শুরু করেছিল নতুন ল্যাঙ্গুয়েজ শিখতে। লার্নিং, সে শিখতে, খেলতে, গাইতে, দেখো এটা জিরান্ড হিসেবে ব্যবহার হচ্ছে। লার্নিং এ নিউ ল্যাঙ্গুয়েজ ইজ অ্যান অবজেক্টিভ কমপ্লিমেন্ট টু দ্য ভার্ব স্টার্টেড। ওকে, নেক্সট 9 নম্বর, কোয়েশ্চেন নাম্বার 9, দে ফিনিশড পেইন্টিং দ্য হাউস। বাড়িটা রং করা তাদের শেষ হয়েছে, অর্থাৎ রং করা কাজটা শেষ হয়েছে। ফিনিশড হচ্ছে ভার্ব, পেইন্টিং দ্য হাউস হচ্ছে জিরান্ড as used an objective complement. Number 10, I like reading books. আমি ভালোবাসি বই পড়তে। একই গল্প। 11 নম্বর দেখো, he stopped smoking cigarette. সে স্টপ করেছে সিগারেট স্মোকিং করতে। স্টপড হচ্ছে ভার্ব, স্মোকিং সিগারেট। খেয়াল করে দেখছো প্রত্যেকটা ভার্বের সাথে আইএনজি যোগ হচ্ছে এবং বাংলাতে মোটামুটি বেশিরভাগের ক্ষেত্রেই খেলতে, করতে আসছে। 12, উই এনজয় সুইমিং ইন দ্য ওশন। সমুদ্রে সাঁতার কাটতে আমরা ভালোবাসি, পছন্দ করি। তাহলে এনজয়টা ভার্ব, সুইমিং ইন দ্য ওশন হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট ইউজড অ্যাজ জিরান্ড। জিরান্ড ইউজড অ্যাজ অবজেক্টিভ কমপ্লিমেন্ট, এটা বলাই ভালো।
Number 13, she started running marathons. ম্যারাথন দৌড় করতে সে শুরু করেছে। ঠিক আছে, স্টার্টেড এখানে ভার্ব, রানিং ম্যারাথন জিরান্ট। 24, দে ফিনিশড ইটিং ডিনার, তারা খাওয়া শেষ করেছে, খাওয়া কাজটা শেষ হয়েছে। ফিনিশড, ইটিং ডিনার খেতে, খাওয়া কাজটা। ফিনিশড ভার্ব, ইটিং ডিনারটা জিরান্ট। আই ডিসলাইক ডুইং হোমওয়ার্ক, আমি হোমওয়ার্ক করতে ভালোবাসি না, তাহলে ডুইং হোমওয়ার্কটা এখানে জিরান্ট। হি লাভস প্লেইং গিটার, সে ভালোবাসে গিটার প্লে করতে। এগেইন প্লেইং গিটারটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট ইউজড এজ জিরান্ট, জিরান্ট ইউজড এজ অবজেক্টিভ কমপ্লিমেন্ট যেভাবে তুমি বলো না কেন। 17, শি স্টার্টেড লার্নিং টু ড্রাইভ, একই মানে সে শুরু করেছে ড্রাইভিং শিখতে বা ড্রাইভ করতে। ড্রাইভিং শিখতে বলাই ভালো। লার্নিং টু ড্রাইভ জিরান্ট, স্টার্টেডটা হচ্ছে ভার্ব, তার অবজেক্ট বা কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার হচ্ছে। 18, দে ফিনিশড ক্লিনিং দ্য রুম, তারা শেষ করেছে রুমটাকে পরিষ্কার করতে। আই লাইক ওয়াচিং স্পোর্টস, আমি স্পোর্টস দেখতে ভালোবাসি। অ্যান্ড হি হেটস ডুইং লন্ড্রি, তার কাপড় জামা করতে সে অপছন্দ করে। কিছু ভার্ব কমন রেখেছি, যেমন ধরো এনজয়, হেট, লাভ, ডিসলাইক, অ্যাপ্রিসিয়েট, অ্যাভয়েড, প্রেফার, স্টার্টেড, ফিনিশড, লাইক, স্টপড, এনজয়, বারবার করে রিপিট করেছি যাতে কিছু প্যাটার্ন মনের মধ্যে ঢুকে যায়। এগুলো তোমরা ব্যবহার করো প্রতিদিনকার কথোপকথনে, প্রতিদিনকার কাজের মধ্যে। জিরান্ট আমি রিকোয়েস্ট করবো এই ভিডিওটা দেখার আগে, যারা দেখতে শুরু করেছো তারা দেখার পরে আগে জিরান্টের ভিডিওগুলো দেখে নিও। জিরান্ট কাকে বলে, জিরান্ট কিভাবে ব্যবহার হয়, কত রকমের জিরান্ট হয় আমি শিখিয়ে দিয়েছি সব। যারা যে আমাকে রিকোয়েস্ট করেছিলে স্যার আপনি অবজেক্টিভ কমপ্লিমেন্ট জিরান্ট কিভাবে ব্যবহার হচ্ছে একটু দেখান, অনেকগুলো এক্সাম্পল দিয়ে, আমি 20টা এক্সাম্পল দিয়ে তোমাদের দেখালাম। যদি মনে হয় যে ইনসাফিসিয়েন্ট, আরো অন্য বড় এক্সাম্পল দিন, আমি আবার ভিডিও বানাবো। আমার এই ব্যাপারে কোনো রকম এনার্জির খামতি নেই। যতদিন তুমি শিখতে চাইবে আমি শেখাতে থাকবো, যতদিন তোমরা ভিডিও দেখতে চাইবে দেখতে থাকবে, আমিও ভিডিও দিতে থাকবো। এবং আমি আশা করছি যে ইংলিশ লার্নিং এর ক্ষেত্রে, দেখো ইংলিশটা শুধু পরীক্ষার জন্য তো শিখলে হবে না, ইংরাজিটা জানি বলে তুমি পরীক্ষায় ভালো করবে। পরীক্ষায় পাশ করবার জন্য, ভালো মার্কস পাওয়ার জন্য ইংরাজি শিখছো, এরকম ঘটনা যদি ঘটে পরীক্ষায় ভালো মার্কস কোনোদিন পাবে না। তোমাকে ইংরাজি শিখতে হবে শেখার জন্য, যার রেজাল্ট হিসাবে তোমার পরীক্ষা রেজাল্ট ভালো হবে। তুমি ভোকাবুলারি যদি অন্ধের মতো মুখস্থ করে যাও, জীবনে কোনোদিন সেটা কাজে না লাগাও, তোমার পরীক্ষার হলে গিয়েও তোমার আসল ভোকাবুলারি মনে পড়বে না। সুতরাং যাই তুমি শিখছো, জিরান্ট শেখো, গ্রামারের যে কোনো পার্ট শেখো, সেটাকে রেগুলার কনভারসেশনে পার্ট অ্যান্ড পার্সেল বানিয়ে নিতে হবে এবং প্রতিদিন ব্যবহার করতে হবে। আদারওয়াইজ ইট উইল গো টু ব্যাক বার্নার এবং শেষ পর্যন্ত তুমি ভুলে যাবে। আমার একটাই উদ্দেশ্য, যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় বসছো তারা যাতে ভালো রেজাল্ট করতে পারো। কোনটা জিরান্ট, কোনটা পার্টিসিপল, কোন টেন্স ব্যবহার হচ্ছে, কিভাবে ভয়েস চেঞ্জ করে ওরা দিচ্ছে, ব্যবহার করছে, সেগুলো যদি তুমি পারো তোমারই নাম্বার বাড়বে এবং তুমি ক্রমশ সফলতার দিকে বা সাফল্যের দিকে এগোবে। আজকে এটুকুই। আজকে আমার ভিডিওটা ছোটই এবং শুধু রিকোয়েস্ট, আমার ভাইয়ের রিকোয়েস্ট রাখার জন্যই আমি ভিডিওটা করেছি। যে ছাত্র এই ভিডিওটা করেছো বা যে রিকোয়েস্ট করেছো তাকেও আমার ধন্যবাদ। এরকম তুমি আরো রিকোয়েস্ট করতে থাকো, তোমরা রিকোয়েস্ট করতে থাকো এবং তোমাদের রিকোয়েস্টের ভিডিও আমি বানাতে থাকি, এই আমার ইচ্ছে। আরো আসবো নতুন ভিডিও নিয়ে এবং নতুন প্রবলেম নিয়ে, কোয়েশ্চেনের বিভিন্ন কোয়েশ্চেন পেপার সলভ করবার বিভিন্ন রকমের সূত্র নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।